150টি শব্দ লিখতে হবে 20 মিনিটের মধ্যে। 3 থেকে 6টি বাক্যের মধ্যে খুব কম্প্যাক্ট ভাবে এটা সুন্দরভাবে তুলে ধরতে হবে। ইন্ট্রোডাকশনটা আমরা কোথা থেকে নিব? আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর সমস্যা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, সকল সমস্যার সমাধান পাবে এই একটি ভিডিওতেই। কারণ আইএলটিএস রাইটিং টাস্ক 1 কি? এখানে তোমাকে 4টা জিনিস মনে রাখতে হবে। এখানে তোমাকে 150টি শব্দ লিখতে হবে 20 মিনিটের মধ্যে এবং ফর্মাল স্টাইলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর মার্ক আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর অর্ধেক। সো এটি রাইটিং এর মোট নম্বরের 33% ক্যারি করে। এখানে আমরা দেখব আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ কয় ধরনের কোয়েশ্চেন আসে। আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ মূলত 7 ধরনের কোয়েশ্চেন এসে থাকে। তা হচ্ছে বার চার্ট, লাইন গ্রাফ, টেবল চার্ট, পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ অ্যান্ড মাল্টিপল গ্রাফস। এখন ফর এক্সাম্পল বার চার্ট বলতে আমরা কি বুঝি? এভাবে করে গ্রাফ দেওয়া থাকবে, আমাদের সেগুলোকে এক্সপ্লেইন করতে হবে। ফর লাইন গ্রাফ আমরা বুঝি আমাদের এভাবে করে লাইন দেওয়া থাকবে, আমাদের সিমিলারলি ডাটাগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে। ফর টেবল চার্ট আমাদের টেবল দেওয়া থাকবে, সেই ডাটাগুলোকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। অ্যান্ড ফর চার্ট দিস ইজ জাস্ট আ সার্কেল যেটার মধ্যে ডিভাইড করে দেওয়া থাকবে। অ্যান্ড মাল্টিপল গ্রাফসের মধ্যে এই সবগুলা জিনিসই দেওয়া থাকতে পারে। এখন তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে সামারাইজ করতে হবে, ডেসক্রাইব করতে হবে বিভিন্ন স্টেজকে, এক্সপ্লেইন করতে হবে যে কীভাবে কাজ করে এবং একটা অবজেক্ট অথবা ইভেন্টকে সুন্দরভাবে তুলে ধরতে হবে। 4টি জিনিসের উপর আইএলটিএস রাইটিং টাস্ক 1 মার্ক করা হয়। নাম্বার 1 টাস্ক অ্যাচিভমেন্ট। এখন আমাদেরকে কোয়েশ্চেনে কি চেয়েছে, আমরা কি সেটার আনসার সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি কিনা সেটার উপর টাস্ক অ্যাচিভমেন্টের মার্ক। সেকেন্ড আমাদের আসতেছে কোহিয়ারেন্স অ্যান্ড কোহিশন। আইডিয়াগুলো কি আমরা লজিক্যালি প্রেজেন্ট করতে পেরেছি কিনা। আমাদের প্রশ্ন করেছে একটা, আমরা উত্তর দিয়েছি আর একটা, দ্যাটস নট লজিক্যাল, সেটার উপর আমাদের মার্ক কাটা যেতে পারে, তো সেটা খেয়াল রাখতে হবে। লেক্সিক্যাল রিসোর্সেস অ্যাজ ইন ভোকাবুলারি, আমরা সেগুলো কি শব্দচয়ন আমাদের সুন্দর কিনা, আমরা সুন্দর শব্দে আমাদের মনের ভাবকে উপস্থাপন করতে পেরেছি কিনা সেটার উপর 25% মার্ক ক্যারি করে। ফর এক্সাম্পল ইফ আই রাইট আ সেন্টেন্স, দিস ইজ গুড ফর দ্য কান্ট্রি, instead of saying this is good for the country, we should say this is beneficial for the country. This is beneficial for the country. So here I said instead of saying good, I said beneficial. So এটা হচ্ছে কি vocabulary মার্কটাকে আরেকটু বাড়িয়ে দেয়। And last of all, grammatical range and accuracy. এখন আমি কত সুন্দর করে আমার মনের ভাব প্রকাশ করতেছি সেটা ইম্পর্টেন্ট না, যদি না সেটাকে আমি সুন্দর গ্রামারের মাধ্যমে মানে অ্যাকুরেট গ্রামারের মাধ্যমে উপস্থাপন করতে পারতেছি। বিকজ গ্রামারের মধ্যে 25% মার্ক ক্যারি করতেছে। এখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট যদি ভুল হয় বা আদার গ্রামাটিক্যাল মিস্টেক যদি থাকে তাহলে পুরো লেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, যেটা মার্ককে হ্যাম্পার করে। এখন এখানে আমরা দেখব কিভাবে রাইটিং টাস্ক 1টা প্ল্যান করতে হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে কোয়েশ্চেনটা অ্যানালাইজ করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারি তাহলে আমরা উত্তর কিভাবে দিব সেটাও বুঝতে পারবো। আইডেন্টিফাই দ্য মেইন ফিচার্স। এখন আমাদের বার চার্ট বা লাইন গ্রাফ বা ম্যাপ যখন দেওয়া থাকবে সেখানে কিছু মেইন ফিচার্স দেওয়া থাকবে, যেগুলো হচ্ছে কি সবার প্রথমে আমাদের চোখে লাগবে, যেগুলো ট্রেন্ডস বা মেইন ডাটাগুলো আমাদের ওগুলো ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। রাইট অ্যান ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হবে সেটা ইন্ট্রোডাকশনের লিখার কোয়েশ্চেন বা ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হবে সেটা আমাদের কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারবো। আমাদের যে কোয়েশ্চেনটি দেওয়া থাকবে সেটাকে আমরা নিজের ভাষায় সুন্দর করে প্যারাফ্রেজ করে যদি তুলে ধরি সেটাই হয়ে যাবে আমাদের জন্য ইন্ট্রোডাকশন। রাইট অ্যান ওভারভিউ। এখন এই যে ম্যাপ, গ্রাফ বা চার্টের মধ্যে মেইন কি জিনিস আছে সেটা আমাদেরকে ওভারভিউতে তুলে ধরতে হবে। রাইট দ্য ডিটেলস প্যারাগ্রাফ। এখন আমরা ওভারভিউতে তুলে ধরেছি মেইন ফিচার্সগুলা, নাম্বারসগুলা বা স্টেজেসগুলা, কিন্তু আমাদের বডি প্যারাগ্রাফ বা মেইন প্যারাগ্রাফ যেটা আছে সেটার মধ্যে আমাদের সেগুলো ডিটেলসে সুন্দরভাবে সুন্দর শব্দের সাথে তুলে ধরতে হবে। এখন আমরা টাস্ক 1কে কীভাবে অ্যানালাইজ করব। ফার্স্ট অফ অল সিলেক্ট দ্য মেইন ফিচার্স। এখন মেইন ফিচার্সগুলো আমরা কীভাবে বুঝতে পারবো? আমরা গ্রাফ দেখলেই বুঝতে পারবো সেখানে কোনটা সবচেয়ে বেশি হাই ট্রেন্ডে আছে, সবচেয়ে বেশি লো ট্রেন্ডে আছে, অথবা বার চার্টের মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি ডিফারেন্স দেখা যাচ্ছে সেগুলো আমরা ফার্স্টে মার্ক করে রাখবো। রাইট অ্যাবাউট দ্য মেইন ফিচার্স। ইম্পর্টেন্ট ফিচার যেগুলো আছে, যেগুলো আমরা ফার্স্টে কি আইডেন্টিফাই করবো, সেগুলোকে আমরা নিজের ভাষায় তুলে ধরবো। মাইনর যে ডিটেলগুলো আছে সেগুলো আমাদের লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এখানে সময় কম, তো আমাদের
লিখতে হবে, সেভাবে কম্প্যাক্টভাবে সুন্দরভাবে জিনিসটা তুলে ধরতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল, কম্পেয়ার দ্য মেইন ফিচার্স। এখন বার চার্ট অবভিয়াসলি আমাদের বা পাই চার্ট একটি আরেকটির সাথে কম্পেয়ার করতে হবে, শেষে কম্পেয়ার করতে হবে যে কোনটি সবচেয়ে বেশি আছে, কোনটি সবচেয়ে কম আছে, বা ট্রেন্ডগুলো একটি আরেকটার সাথে কম্পেয়ার করে আমাদেরকে সুন্দরভাবে তুলে ধরতে হবে। আমরা দেখেছি আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ কোয়েশ্চেন আছে 60টা। এখন 60টার জন্য 60টা আলাদা নিয়ম না শিখে আমরা এখানে নিয়ম শিখবো একটাই, যেটা দিয়ে 60টারই আনসার সুন্দরভাবে করা যায়। ফার্স্ট অফ অল আমাদের আসতেছে ইন্ট্রোডাকশন। এখন চার্ট, ডায়াগ্রাম, ম্যাপের মধ্যে কি নিয়ে কোয়েশ্চেন করছে বা কি রকমের ডাটা তুলে ধরা হয়েছে সেটা আমরা তুলে ধরবো ইন্ট্রোডাকশনের মাধ্যমে, যেটা আমরা লিখবো হচ্ছে কি কোয়েশ্চেন থেকে প্যারাফ্রেজ করে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো। দেন ওভারভিউ। ওভারভিউ জিনিসটা কি, আমাদের বার চার্ট, গ্রাফ বা ম্যাপের মধ্যে যে মেইন ফিচার্সগুলো আছে, ট্রেন্ডসগুলো আছে, সেগুলোকে আমাদের সুন্দরভাবে তুলে ধরতে হবে উইদাউট মেনশনিং দ্য মাইনর ডিটেলস। এরপরে আমাদের আসতেছে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1-এর মধ্যে আমরা ডিটেলসে গুরুত্বপূর্ণ ডাটাগুলো, স্ট্যাটিস্টিক্সগুলো, কম্প্যারিজনগুলো সুন্দরভাবে তুলে ধরবো। মাইনর ডিটেলসগুলো আমরা এখানে ইগনোর করব। দেন বডি প্যারাগ্রাফ 2-তে বাকি যে গুরুত্বপূর্ণ ডাটা বা কম্প্যারিজন বা স্ট্যাটিস্টিক্সগুলো আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে নিজের মতো করে উপস্থাপন করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে আমরা কোনো কনক্লুশন লিখব না। দেন রাইটিং এর ইন্ট্রোডাকশন। হোয়াট ইজ এন ইন্ট্রোডাকশন, যেটা আমরা বারবার কয়েকবার মেনশন করেছি। ইন্ট্রোডাকশন আমাদের লিখতে হবে প্যারাফ্রেজ করে। অ্যান্ড ইন্ট্রোডাকশনটা আমরা কোথা থেকে নিব, আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেন থেকে আমরা ইন্ট্রোডাকশনটা লিখব। ইন্ট্রোডাকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে বোঝা যাবে হচ্ছে কি পুরা লেখার মধ্যে কি রয়েছে। ইন্ট্রোডাকশন লেখার জন্য আমাদের কয়েকটি জিনিস মাথার মধ্যে রাখতে হবে। কোয়েশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনটি মনোযোগ দিয়ে পড়তে হবে। কোয়েশ্চেনের মিনিং পরিবর্তন না করে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে, মিনিং কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। শব্দ পরিবর্তন করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করা যাবে, কিন্তু কোনোভাবেই মিনিংটা যাতে পরিবর্তন না হয়। আমরা সেই ক্ষেত্রে কি ইউজ করতে পারি, সিনোনিমস ব্যবহার করতে পারি, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে পারি। নতুন তথ্য কোনোভাবেই আনা যাবে না। যে তথ্যটা আমাদেরকে অলরেডি দেওয়া আছে সেটাকে আমরা ভিন্নভাবে উপস্থাপন করব। নতুন কোনো তথ্য যোগ করা যাবে না, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথার মধ্যে রাখতে হবে। ফর এক্সাম্পল, আমাদের এখানে একটি গ্রাফ দেওয়া আছে। গ্রাফে বলা হচ্ছে কি রেডিও অ্যান্ড টেলিভিশন অডিয়েন্সেস ইন ইউকে ফ্রম অক্টোবর টু ডিসেম্বর 1992। এখন এখানে আমাদেরকে ইন্ট্রোডাকশন লিখতে হবে। সেটার জন্য আমরা প্রথমে কোয়েশ্চেনের দিকে নজর দিব। কোয়েশ্চেনে আমাদের বলা কি আছে, দিস গ্রাফ বিলো শোজ রেডিও অ্যান্ড টেলিভিশন অডিয়েন্সেস থ্রু আউট দ্য ডে ইন 1992। এন্ড এখানে আমাদের মেইন ফিচার্স কি, যে রেডিও অ্যান্ড টেলিভিশন অডিয়েন্সেস থ্রু আউট দ্য ডে। অ্যান্ড এই জিনিসটাকে ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা প্যারাফ্রেজ করে ভিন্নভাবে উপস্থাপন করব ইউজিং সিনোনিমাস ওয়ার্ডস অ্যান্ড ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার। এখানে আমরা এক্সাম্পল দিয়ে দেখব কিভাবে কোয়েশ্চেন থেকে আমাদের ইন্ট্রোডাকশনটা লিখতে হয়। আমরা শিখেছি কিভাবে প্যারাফ্রেজ করতে হয়। এখানে আমরা দেখব কোয়েশ্চেনে বলা আছে দ্য গ্রাফ বিলো শোজ রেডিও অ্যান্ড টেলিভিশন অডিয়েন্সেস থ্রু আউট দ্য ডে ইন 1992। এখন এখানে দ্য গ্রাফ শোজ বিলো হয়ে যায় দ্য গ্রাফ, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস। এরপরে রেডিও অ্যান্ড টেলিভিশন অডিয়েন্সেস থ্রু আউট দ্য ডে ইন 1992, সেটা হয়ে যায় পিপল হু ওয়াচ টিভি অ্যান্ড লিসেন টু দ্য রেডিও ওভার দ্য 24 আওয়ার্স ফ্রম অক্টোবর টু ডিসেম্বর 1992। এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে দ্য প্রপোর্শন অফ পিপল ইন দ্য ইউকে, এই ইনফরমেশনটা আমরা পেয়েছি আমাদের কোয়েশ্চেন থেকে, যেটা আমাদের গ্রাফের মধ্যে দেওয়া আছে। এখন এখানে আমরা শিখবো কিভাবে ওভারভিউ লিখতে হয়। কারণ ওভারভিউতে আমরা আগে বলেছি যে মেইন ট্রেন্ডস, মেইন ডাটাগুলো নোটিস করতে, দেন সেগুলো এখানে সুন্দরভাবে তুলে ধরতে। ফর এক্সাম্পল, মেইন ট্রেন্ডস এবং ওভারঅল প্যাটার্নটা সংক্ষেপে লিখতে হবে। এরপর আমাদের যে জিনিসটা নোট করতে হবে, হাইয়েস্ট পয়েন্ট বা লোয়েস্ট পয়েন্টগুলো ফার্স্ট অফ অল আমাদের মাথার মধ্যে মেন্টাল নোট নিয়ে নিতে হবে। দেন গুরুত্বপূর্ণ কম্প্যারিজন আমাদের তুলে ধরতে হবে। কোনো স্পেসিফিক নাম্বার বা ডাটা ইউজ করার এখানে প্রয়োজন নাই। আর হচ্ছে কি 3 থেকে 6টি বাক্যের মধ্যে খুব কম্প্যাক্টভাবে এটা সুন্দরভাবে তুলে ধরতে হবে। এখানে আমাদের যে গ্রাফটা দেওয়া আছে আমরা এখানে শিখবো সেটার ওভারভিউটা কিভাবে লিখতে হবে। ফর এক্সাম্পল, আমরা এখানে যদি নোটিস করি, এখানে আমাদের হাই ট্রেন্ড দেখতে পাচ্ছি বা এখানে হচ্ছে আমাদের লো ট্রেন্ড দেখতে পাচ্ছি। সিমিলারলি এখানে আমরা হাই ট্রেন্ড দেখতে পাচ্ছি, এখানে আমাদের সবচেয়ে লো ট্রেন্ডগুলো দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আমরা মেন্টাল নোট নিয়ে নিব, দেন সেগুলো হচ্ছে কি আমরা ওভারভিউতে তুলে ধরবো। আর ওভারভিউটা শুরু করতে হবে ওভারঅল এই ওয়ার্ডটা দিয়ে।
এখন এখানে আমাদের যে জিনিসটা তুলে ধরা হয়েছে, a significantly greater percentage of the TV audiences watched in the evening while the radio had the most listeners in the morning. এখন আমরা যে জিনিসটা এখানে লক্ষ্য করেছি যে রেডিও অডিয়েন্সটা সকালবেলা সবচেয়ে বেশি ছিল, যেটা আমাদের ওভারভিউতে তুলে ধরা হয়েছে। রেডিও মোস্ট লিসনার্স ইন দ্য মর্নিং, যেটা আমাদের ওভারভিউতে তুলে ধরা হয়েছে, এবং টেলিভিশনের অডিয়েন্স ছিল বিকালবেলা, যেটা আমরা আগে থেকে মেন্টাল নোট নিয়ে নিয়েছি, যেটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে যে টিভি অডিয়েন্স ওয়াচ দ্য ইন দ্য ইভিনিং। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে কি আমরা বলা হয়েছে কম্প্যারিজন, যেটা এখানে তুলে ধরা হয়েছে, মোর পিপল হ্যাভ ওয়াচ টিভি দ্যান লিসেন টু দ্য রেডিও। এভাবে সুন্দর করে নিজের ভাষায় ভোকাবুলারি সুন্দর করে ওভারভিউটা লিখতে হবে। আমাদের ওয়ান স্ট্রাকচার টু রুল দ্যাম অলের মধ্যে আমরা 4টা জিনিস দেখেছি, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। ইতিমধ্যে আমরা ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ নিয়ে কথা বলেছি। এখন আমরা দেখব কিভাবে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 লিখতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে সাপোর্টিং ডাটা ব্যবহার করতে হবে এর মধ্যে মাস্ট, যেটা আমরা পাবো হচ্ছে কি আমাদের গ্রাফ, বার চার্ট বা ম্যাপ, যেটাই আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেখান থেকে। এরপরে রিলেভেন্ট ফিগার্স এবং স্ট্যাটিস্টিক্স, আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটার সাথে রিলেটেড ফিগার্সগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো আমাদের তুলে ধরতে হবে। এরপরে আমাদের কম্প্যারিজন ইউজ করতে হবে, তার ওই সেম ডাটার ব্যাপারে আমাদের কম্প্যারিজন ইউজ করতে হবে। এরপর ট্রেন্ড বা চেঞ্জেসগুলো আমাদের লজিক্যালি এক্সপ্লেন করতে হবে। অবভিয়াসলি আমরা এখান থেকে লজিক্যাল কনক্লুশন ড্র করে সেটাকে আমাদের বডি প্যারাগ্রাফ 1-এ তুলে ধরতে হবে। সেটা হচ্ছে কি ইললজিক্যাল হলে মার্ক অবভিয়াসলি কাটা যাবে। গুরুত্বপূর্ণ ডাটা ইনক্লুড করতে হবে, মাইনর যে ডিটেলসগুলো আছে সেগুলো বলার প্রয়োজন নাই, এগুলো এক্সক্লুড করলে হবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের 2টা লাইন দেওয়া আছে, একটা হচ্ছে টেলিভিশন ওয়াচার্সের জন্য আর একটা হচ্ছে রেডিও লিসেনারদের জন্য। আমরা বডি প্যারাগ্রাফ 1-এ কথা বলবো টিভি ওয়াচার্সদের নিয়ে। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই, সকালবেলা টিভি ওয়াচারদের সংখ্যা কম থাকে, যেটা হচ্ছে কি বিকালের দিকে গ্র্যাজুয়ালি গিয়ে অনেক বেশি ইনক্রিজ হয়ে যায় এবং সকাল হতে হতে সেই জিনিসটা আবার কমতে থাকে। এই জিনিসটাই আমরা বডি প্যারাগ্রাফ 1-এর মধ্যে তুলে ধরবো রিলেভেন্ট ডাটা দিয়ে। যেরকম সকালবেলা লেস দেন 10% পিপল ওয়াচ টেলিভিশন, যে জিনিসটা আমরা এখানে তুলে ধরেছি। এরপরে আমরা দেখতে পাই বিকালের দিকে গিয়ে 4টা থেকে 2টার মধ্যে গিয়ে স্পেশালি 8টার দিকে গিয়ে একটা হিউজ স্পাইক আমরা এখানে দেখতে পাই, যেটা আমরা তুলে ধরবো এখানে, এবং সেটা সাপোর্ট করার জন্য আমরা রিলেভেন্ট ডাটাটা এখানে প্রোভাইড করতেছি, যে কয়টার দিকে স্পাইকটা পেয়েছি এবং কত % লোকজন টিভি দেখতেছিল ওই সময়। বডি প্যারাগ্রাফ 2-তে যে বাকি ডাটাটা রয়েছে সেটা আমরা সুন্দরভাবে তুলে ধরবো। যেরকম আমাদের ওখানে কথা বলতেছিলাম আমরা টিভি নিয়ে, তাহলে আমাদের বাকি আছে রেডিওর ইনফরমেশনগুলো, যেগুলো আমরা তুলে ধরবো বডি প্যারাগ্রাফ 2-তে। সিমিলারলি আমাদের কি ফিচার্স উইথ রিলেভেন্ট ডাটা দিয়ে আমাদের এক্সাম্পলগুলো দিতে হবে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ কম্প্যারিজন এবং চেঞ্জেসগুলো তুলে ধরতে হবে এবং লজিক্যাল অর্ডারে সাজাতে হবে। টাইমলাইনটা আমাদের মেনটেন করতে হবে এবং স্ট্যাটিস্টিক্সগুলো আমাদের তুলে ধরতে হবে, কারণ আমাদের ডাটাকে সাপোর্ট করার জন্য আমাদের রিলেভেন্ট যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে সেগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কনক্লুশন লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের রেডিও লাইনটি যদি আমরা দেখি, আমাদের সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে এখানে একটা আমরা স্পাইক দেখতে পাই এবং সারাদিনে সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ হতে হতে একেবারে নিচে নেমে চলে আসে। আর এই জিনিসটাই আমরা বডি প্যারাগ্রাফ 2-এর মধ্যে তুলে ধরবো উইথ রিলেভেন্ট ডাটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্লাস আমাদের যেই জিনিসটা আমরা এর আগের স্লাইডে বলেছি কম্প্যারিজন দেখাতে হবে। কম্প্যারিজন অ্যাজ ইন আমরা কম্পেয়ার করব সকাল 9টার মধ্যে, যেটা 8টা থেকে 10টার মধ্যে আছে, সেটার সাথে আমরা কম্পেয়ার করব 12টার ডাটাটা, ঠিক আছে? কারণ আমরা দেখতে পাই 9টার দিকে যে পরিমাণ লোকজন রেডিও শুনতেছিল সেটা গ্র্যাজুয়ালি কমতে 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 একেবারে কমে যায় 12টার পর থেকে। অ্যান্ড সেই জিনিসটা আমরা রিলেভেন্ট ডাটা দিয়ে বা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা সুন্দরভাবে তুলে ধরবো। যেমন আমরা দেখতে পাই যে স্পাইকটা আফটার 8 AM when around 27% of the population was listening, এই জিনিসটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আফটার ব্রিফ পিক, এই যে এখানে স্পাইকটা হয়েছে, তারপরে দ্য নাম্বার ড্রপড স্টেডিলি অ্যান্ড বেয়ারলি টু 2%, এখানে যে নাম্বারটা অলমোস্ট 2%-এর কাছে চলে এসেছে সেটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে 2%। এখন আমরা রিলেভেন্ট
আমরা রিলেভেন্ট ডাটা এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 2টা সুন্দরভাবে তুলে ধরেছি। আর এখানে একটা জিনিস নোটিস করব, যেটা আমরা বলেছি এর আগে স্লাইডে, কনক্লুশন লেখার কোনো প্রয়োজন নাই। আমাদের শুধু সুন্দরভাবে ডাটা এবং স্ট্যাটিস্টিক্সগুলো দিয়ে বডি প্যারাগ্রাফ 2টা তুলে ধরতে হবে। কনক্লুশন টোটালি আননেসেসারি, তো ওটার প্রয়োজনও নেই। সো দ্যাট ওয়াজ অল ফর রাইটিং টাস্ক 1। এখন মনে রাখবে, যে পরিমাণ যত রকম কোয়েশ্চেনই আসুক না কেন, এই একটা স্ট্রাকচার দিয়ে তোমরা সবগুলো সমস্যার সমাধান করতে পারবে এবং সুন্দরভাবে নিজের মনের ভাব বা হচ্ছে কি যে রিলেভেন্ট ইনফরমেশনগুলো আছে, যেরকম আনসার প্রয়োজন হয়, সেটা তোমরা সুন্দরভাবে তুলে ধরতে পারবে।